একটা হচ্ছে মমতা ব্যানার্জি হচ্ছে লায়ার, চিটার, চোর, সত্যি কথা বলছি। তারপর বলেছে অভয়ের কাণ্ডের জন্য আপনি দায়ী। কে বলেছে তার কালার কি, সে লেফট না রাইট আমার জানা দরকার নেই। তার কথা বলেছে মানে হিন্দুরা পশ্চিমবাংলায় বিপন্ন, হিন্দুদের আপনি শেষ করছেন। তিনটে তো মেন জায়গা বেরিয়ে এসছে, মানে ওনার ওই যে হলের মধ্যে ওই অ্যাপ্রক্স 150 লোক ধরে, তার মধ্যে পীযূষ পান্ডে এবং রবীন্দ্রনাথের নেতৃত্বে ডাইরেক্টর অফ সিকিউরিটি 40 জন ছিল। তারপরে এখানকার তৃণমূল নেত্রীরা গেছিলেন বটতলা টিকিট কেটে, লন্ডনে কেউ ছিল আমরা জানা নেই, দেখতেও পাইনি। তার সঙ্গে সামনে এবং পিছনে নতুন জগিং, পশ্চিমবাংলার ভেটারান যারা রিপোর্টার, তারা খুব বড় মাপের রিপোর্টার, লাইক মিস্টার অশোক সরকার, লাইক মিস্টার বরুণ সেনগুপ্ত, লাইক মিস্টার হলধর পটল, উমাশঙ্কর হালদার, এর মধ্যে রেসপেক্টেড খুব উঁচু মানের রিপোর্টার, সেরকম রিপোর্টারও এখান থেকে কিছু গেছে, নিজেদের মনে করেন না। এবং এর জন্য পশ্চিমবঙ্গের জনগণের খরচ হলো 8 কোটি টাকা। টাকা উঠলো পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগম থেকে, WBIDC থেকে 8 crore। কাগজ তো আমার কাছে আছে, অফিসাররা দিয়ে গেছে, আর আমি RTI করে দিয়েছি। RTI করে পেলে তখন আপনাদের দেবো, আর RTI যদি না করে তাহলে আমি তো পরের স্টেপে যেখানে যাওয়া যাবে আদায় করে দিই। পাবলিক এক্সচেঞ্জার থেকে টাকা গেছে না। আর আমি জয়শঙ্করজিকে একটা চিঠি লিখেছি, একটু পরে মিডিয়া গ্রুপে দিয়ে দেবো, যে ভারত সরকারের অনুমোদন নিয়ে হাই কমিশনের ব্যবস্থাপনায় ওনাকে সেখানে পাঠানো হয়েছে বা অনুমতি দেওয়া হয়েছে। উনি যেভাবে ভারতকে ছোট করেছেন, যেমন সাংবাদিক বলছেন, কোন সাংবাদিক আমি জানি না, সেই সাংবাদিক যখন বলছেন যে ভারত 3rd লার্জেস্ট ইকোনমি হয়ে যাবে, তখন উনি বলছেন না না আমি ডিফার করছি। তো উনি ভারতকে রিপ্রেজেন্ট করছেন না অন্য কাউকে রিপ্রেজেন্ট করতে গেছেন? ভারতকে ছোট করতে গেছেন। আমরা সবাই জানি নেশন ফার্স্ট, এটা একটা জয়শঙ্করজিকে বলেছি যে এর বিরুদ্ধে ব্যবস্থা না প্রভিশন আছে আপনার এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির লতে, আপনি এনার বিরুদ্ধে অ্যাকশন নিন এবং নেক্সট টাইম পারমিশন দেবেন না। আর সেকেন্ড হচ্ছে 190 বছরের ব্রিটিশ রিজিমকে তিনি গ্লোরিফাই করেছেন দারুণ ভাবে। আমার বাড়ির লোক ব্রিটিশের জেলে ছিল, বিপিন অধিকারী কয়েক বছর, আমি এটা মেনে নেব নি। আদম সাংকিপাড়ে আমার বাড়িতে আমার দাদু কেরানা অধিকারী ওখানে 3 বার বাড়ি দিয়েছে ব্রিটিশের দারোগারা এসে, 3 টাইম। আমরা মেনে নেব নি। আমরা মেদিনীপুর তো 47-এর 15ই আগস্ট স্বাধীনতা পাইনি, আমরা স্বাধীন করে দিয়েছিলাম 42-এর 17ই ডিসেম্বর, তা আমরা লিপ্ত জাতীয় সরকার করে 5 বছর আগে আমরা স্বাধীনতা ডিক্লেয়ার করেছি। সতীশবাবু সর্বাধিনায়ক ছিলেন। আপনি গিয়ে বলবেন ব্রিটিশরা বিরাট করে দিয়ে গেছে 190 বছর ধরে। ক্ষুদিরাম বসুর আত্মবলিদান তার মূল্য নেই। মাতঙ্গিনী হাজরার এক হাতে জাতীয় পতাকা, এক হাতে শাঁখ, তমলুকের বানপুকুর, বন্দে মাতরম বলে গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া, বিনয় বাদল দীনেশ, মাস্টারদা সূর্য সেন, কারো কোনো কন্ট্রিবিউশন নেই। আপনি কোন মাটি থেকে বলছেন? আপনি কোন মাটি থেকে বলছেন? যে মাটি বন্দে মাতরম সৃষ্টি করেছে, যে মাটি থেকে জাতীয় সঙ্গীত দেশকে উপহার দিয়েছে, সেই মাটি থেকে গিয়ে আপনি অত্যাচারী ব্রিটিশের প্রশংসা করছেন। আন্দামানের সেলুলার জেলে কালা পানি, সেখানে কি অত্যাচারিত হয়েছে? আমাদের ভারতবর্ষের স্বাধীনতা যোদ্ধা, যার মধ্যে সর্বোচ্চ সংখ্যায় বাঙালি ছিলেন, এরা দেশ বিরোধী, রাষ্ট্র বিরোধী, জাতীয়তাবাদ বিরোধী, স্বাধীনতা আন্দোলন বিরোধী, এর বিরুদ্ধে সর্বাত্মক দেশপ্রেমিকদের
আন্দোলনে নামা উচিত। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।